إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين وقال الله تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال النبي صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز مكرم সম্মানিত হাজিরিন মজলিস মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন পেরেশানি থেকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক দান করছেন সেজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের হেদায়েতের জন্য যে কোরআন দিয়েছেন সেই কোরআনকে যারা আঁকড়ে ধরবে তারাই মাত্র হেদায়েত পাবে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন, কিন্তু সব মানুষ আবার হেদায়েত পাবে না।
কারণ হচ্ছে সব মানুষ হেদায়েত চায় না। এজন্য আমরা যারা হেদায়েত চাই, কোরআনের হেদায়েত মানে কোরআন যেভাবে বলে সেভাবে আমাদের জীবন পরিচালনা করতে চাই, সাজাইতে চাই, সুন্দর করতে চাই। সেজন্য আমাদের কোরআনকে জানা অত্যাবশ্যকীয়, কারণ কোরআন না জানলে তো আমরা আমাদের জীবনকে সাজাইতে পারবো না। কোরআনের যে নির্দেশ আছে, যে আদেশ আছে, যেগুলো নিষেধ আছে, এসবগুলো আমরা যখন জানবো তখনই আমরা মানতে পারবো। তো আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম, একটা হচ্ছে সূরা আনফাল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য আপনার আল্লাহই যথেষ্ট এবং আপনাকে যারা অনুসরণ করবে তারাই মুমিন। তো বোঝা গেল আমরা যারা কোরআনকে মানি তাদের জন্য উচিত আমরা আমাদের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহকে অনুসরণ করা। কারণ এই নির্দেশ এই আয়াতের মধ্যে যেরকম আছে, সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন মুত্তাকি যারা ঈমানদার দাবি করে তাদের চলার মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেজন্য অবশ্যই আমরা আমাদের রাসূলকে আদর্শ হিসেবে মানি। শুধু আদর্শ আমাদের নামাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ আদর্শ এরকম না, রোজার ক্ষেত্রে আদর্শ এরকম না, বরং জীবনের প্রতিটা ক্ষেত্রে যত ভালো কাজ আছে সবগুলোর ক্ষেত্রে রাসূলুল্লাহ আমাদের জন্য আদর্শ। এজন্য প্রতিটা ক্ষেত্রে আপনার আমার রাসূলুল্লাহকে ফলো করা দরকার। যে রাসূলুল্লাহ, মানুষ বিপদে পড়লে রাসূলুল্লাহর কি আদর্শ এটা আপনার আমার জানা দরকার। যখন আমি লেনদেন করি তখন রাসূলুল্লাহর কি আদর্শ এটা আপনার আমার জানা দরকার। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাষ্ট্রনায়ক, সরকার প্রধান ছিলেন। সেজন্য দেশ কিভাবে পরিচালনা করব যদি ক্ষমতা পাই, তাহলে সেখানে রাসূলুল্লাহ আদর্শকে খোঁজা দরকার। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, নামাজ রোজা ইত্যাদিতে আমরা কুরবানি হজ যাকাতের মধ্যে রাসূলুল্লাহ আদর্শকে খুঁজলেও দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজি না, আমরা খুঁজি পশ্চিমা মডেল আব্রাহাম লিঙ্কনকে। অথবা আমাদের পুঁজিবাদের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আমরা খুঁজি কার্ল মার্কস, অর্থনীতিবিদ যিনি আছেন ওনাকে, বা এরকম যারা দুনিয়াদার আছেন শুধু তাদেরকে আমরা খুঁজি। ওই ক্ষেত্রে আমরা কি করি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজি না। অথচ জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ধাপে রাসূলুল্লাহকে খোঁজা দরকার এবং ফলো করা দরকার। কারণ আমি যদি শুধু নামাজ রোজা হজ যাকাতে সীমাবদ্ধ রাখি আর অন্যান্য ক্ষেত্রে রাসূলুল্লাহকে আদর্শ না মানি, তাহলে আমি তো কোরআনের প্রকৃত হেদায়েত পেলাম না, আমি প্রকৃত হেদায়েত প্রাপ্ত হইতে পারলাম না। অর্থাৎ কোরআনের আমি কিছু মানলাম না, এরকম হয়ে গেল। তো যাই হোক, ওই ব্যাপারে আলোচনা করবো আজকে ভাবছিলাম, কিন্তু পরিস্থিতি খুবই উত্তপ্ত, আবহাওয়া অনুকূলে না, সেজন্য ওই দিন ইনশাল্লাহ অন্যদিন আলোচনা করব। তো আরেকটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে হে আখিরি নবীর উম্মত, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। সর্বশ্রেষ্ঠ উম্মত এর দুইটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন। একটা হচ্ছে তারা মানুষকে সদুপদেশ দেয়, অর্থাৎ সৎ কাজের আদেশ করে,
ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, এবং সুনিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখে। এই তিনটা গুণ হচ্ছে আখিরি নবীর উম্মতের, শ্রেষ্ঠ নবীর উম্মতের, শ্রেষ্ঠ উম্মতের এই তিনটা গুণ। একটা হচ্ছে কি, যে তারা মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করে। এর জন্য সমাজের মধ্যে আমরা যারা আছি একে অপরকে ভালো কাজের প্রতি আমরা কি করব, নির্দেশ দিব, আদেশ দিব, পরামর্শ দিব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কারণ একে অপরকে সদুপদেশ দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেরকম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছেন। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে যুগের যত মানুষ আছে সেই সব মানুষ ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে তারা ছাড়া, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করছে তারা ছাড়া, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা একে অপরকে হকের কি দিছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিছে, অর্থাৎ সৎ কাজের আদেশ করছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা একে অপরকে সবর করার কি করছে, পরামর্শ দিছে, এবং সবর করার পরামর্শ দিছে, আদেশ দিছে, তারাই কি একমাত্র কামিয়াব। আর এছাড়া যারা আছে দুনিয়া সব না কামিয়াব। এজন্য আমাদের সর্বক্ষেত্রে আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমরা কি করি না, সৎ কাজে তেমন একটা আমাদের পদক্ষেপ থাকে না। সমাজে কত অসৎ কাজ আছে যেগুলোকে বন্ধ করার জন্য সামাজিক উদ্যোগ দরকার। আপনার আমার ফ্যামিলিতে যদি কোনো খারাপ কাজ হয়, তো ফ্যামিলির একজন থাকা দরকার যিনি সৎ কাজগুলোকে কি করবেন, প্রমোট করবেন, ভালো কাজকে বাহবা দিবেন, মাশাআল্লাহ বলবেন, আর খারাপ কাজ করলে শাসন করবেন। অনুরূপ সমাজের মধ্যেও একজন সমাজপতি থাকা দরকার, যিনি সমাজের ভালো কাজকে বাহবা দিবেন, মাশাআল্লাহ বলবেন, উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন, আর খারাপ কাজ করলে এগুলোকে বন্ধ করে দিবেন। অনুরূপভাবে রাষ্ট্রের মধ্যেও রাষ্ট্রনায়ক এরকম হওয়া দরকার, যে ভালো কাজ হইলে এগুলোকে প্রমোট করবেন, মাশাআল্লাহ বলবেন, এগুলোর জন্য আর উৎসাহ অনুপ্রেরণা দিবেন। আর যদি খারাপ কাজ করে তাহলে এগুলাকে রাষ্ট্রীয় আইন দিয়ে এগুলো বন্ধ করে দিবেন। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের কপালে এরকম শাসক জুটে বারবার, একজন যাইতে আরেকজন আয়, সবাই কি তারা সদুপদেশ দিবে তাক দূরের কথা, তারা পাপ কাজ বন্ধ করবে তাক দূরের কথা, তারা নিজেরাই পাপ কাজের মধ্যে জড়িত থাকে। সেজন্য আমাদের যেহেতু এরকম নাই শাসক, আমরা সৎ শাসক থেকে, ভালো রাষ্ট্রের অধিপতি থেকে আমরা বঞ্চিত। সেজন্য এই দায়িত্বটা আমাদের সমাজে যারা আছে এদের উপরেই বর্তায়। রাষ্ট্রে যদি রাষ্ট্রীয় উদ্যোগে ভালো কাজ না করে, তাহলে আমাদের উচিত আমরা আমাদের ভালো কাজগুলো আমরা কি করব, আমরা যারা সমাজের মাতব্বর আছি, সমাজের যারা ক্ষমতাবান আছি, তাদের উচিত এই ভালো কাজগুলোকে প্রমোট করা, উৎসাহ দেওয়া, এবং সমাজ যাতে সুন্দর হয় সেজন্য আমরা এগিয়ে আসতে হবে। না হয় এই সমাজ ধ্বংস হয়ে যাবে। আজকে সমাজের অধঃপতনের মূল কারণ যে সমাজে সংস্কার করার, ভালো কাজকে ভালো বলার, মন্দ কাজকে মন্দ বলার মানুষ খুব অভাব। ঠিক আছে, বরং সবাই প্রতিযোগিতামূলক। ঠিক আছে, আমি নিজে তো করতেছি খারাপ কাজ এবং আরেকজনকে উৎসাহিত করতেছি করার জন্য। সমাজের চিত্র এরকম হয়ে গেছে। এজন্য আপনার আমার সর্বদিকেই শুধু কি অশান্তি আর অশান্তি, অথচ আমি চাইতেছি শান্তি, কিন্তু শান্তি আপনার আমার কপালে আসতেছে না। ঠিক আছে, একে অপরকে জুলুম করে সাময়িক শান্তি পাইলেও আমি তো আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু ওই আখিরাতের যে শাস্তি এগুলো তো আপনার আমার কি আমলনামায় বরাদ্দ হইতেছে, এগুলো আপনার আমার জন্য পাকড়াও হইতে হবে, সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। তখন তো আর কি থাকবে না, আমার দল থাকবে না, কারণ তখন সব দল কি, সব দল ক্ষমতাচ্যুত থাকবে। আর দুনিয়ার জিন্দেগিতে দেখছেন না, একদল যদি ক্ষমতা থেকে পদচ্যুত হয়ে যায়, ক্ষমতা হারায় ফেলায়, তাহলে আরেক দল তাদেরকে শাস্তি করে, ঠিক না? অনুরূপ আখিরাতের ময়দানে কোন দলের কোনো ক্ষমতা থাকবে না, তখন ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহ। তখন আল্লাহর বাহিনী ফেরেশতাদেরকে বলবে, তখন দুনিয়াতে যেরকম ক্ষমতা না থাকলে একজন আর একজনকে সাইজ করে, অনুরূপ আল্লাহর কথা দুনিয়াতে না মানার কারণে আল্লাহর বাহিনীও আখিরাতে সাইজ করবে। সুতরাং আমাদের উচিত সর্বক্ষেত্রে আল্লাহর কথাকে কি করা, মানা, আল্লাহর কথাকে বাস্তবায়ন করা। সব ক্ষেত্রে
কিন্তু আপনি আমি এগুলো থেকে দূরে। সেজন্য যে বিষয়গুলোর দ্বারা সমাজ সুন্দর হয়, এই কাজগুলোর জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে, রাষ্ট্রীয়ভাবে নেবে না। কারণ রাষ্ট্রের মধ্যে অনেক ক্যাটাগরির মানুষ আছে। আপনি আমি চাইলেও, আমরা যারা দিনদার যদি চাই যে আল্লাহর কথা অনুযায়ী কি রাষ্ট্র চলুক, এটা তারা হইতে দিবে না। কিন্তু আমরা যারা চাই সত্যিকার অর্থে মুসলমান, তারাও যদি না চাই, তাহলে আর কে চাইবে বলেন? আল্লাহর আইন যদি সর্বক্ষেত্রে আমরা না চাই, আল্লাহর ফরমান আর আল্লাহর নির্দেশ, এগুলো সমাজের জন্য, সব মানুষের জন্য, সব মাখলুকাতের জন্য, এগুলো শান্তির শৃঙ্খলা না আমরা যেগুলো প্রণয়ন করি, আমরা যে সংবিধান তৈরি করি, এগুলো মানুষের জন্য এবং দুনিয়ার সব মাখলুকাতের জন্য বেশি শান্তির কারণ হবে। বরং আমরা যে সংবিধান প্রণয়ন করি দুনিয়াতে, যে কোনো রাষ্ট্রে যে সংবিধান প্রণয়ন করুক না কেন, এটা যদি আল্লাহর আইনের বহির্ভূত হয়, তাহলে তারা শান্তির জন্য স্লোগান দিতে পারবে, কিন্তু শান্তি তাদের কপালে জুটবে না। সেজন্য আমরা সর্বক্ষেত্রে যাতে আল্লাহর আইন বাস্তবায়ন হয়, আল্লাহর কথা মানতে পারে সবাই, সব মানুষ আল্লাহর কথা যাতে মানতে পারে, তাহলে এই কথাগুলো যদি আল্লাহর কথা সবাই মানতে পারে, তাহলে সব জাতি, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য কি আসবে? শান্তি দুনিয়াতে আসবে। এছাড়া শান্তি আর পাওয়ার কোনো উপায় নাই। আজকে আপনার আমার মুসলিম সমাজে শান্তি না থাকার কারণ একটাই, যে আমরা কি নাই? কোরআনের উপর নাই, আল্লাহর আইনের উপর নাই, ইসলামের উপর নাই। এমনি আমরা মুসলমান, এমনি আমরা কি মুসলমান, এমনি আমরা নামদারি মুসলমান, কিন্তু ইসলামের উপর আমরা নাই। সেজন্য আমাদের কপালে শান্তি নাই। সেজন্য সবার কাছে আকুল আবেদন থাকবে, যেভাবে সমাজের মধ্যে শান্তি আসে, যেভাবে ফ্যামিলির মধ্যে শান্তি আসে, যেভাবে আপনার আমার ভিতরে শান্তি আসে, সর্বোপরি আখিরাত যাতে আমার সুন্দর হয়, সেজন্য আমাদের যেগুলো কাজ, এগুলো আমাদের হাতে নিতে হবে, এগুলো আমাদের করতে হবে। রাষ্ট্রীয়ভাবে না করলেও আমাদের সামাজিকভাবে দায়বদ্ধতা আছে। সমাজের মানুষ যেরকম অসুখ অসুবিধা পড়লে তাদের দুঃখ দুর্দশায় আমাদের এগিয়ে আসতে হয়, অনুরূপ সমাজের মানুষ যদি তার দিনদারি থেকে পদস্খলন হয়, দিনদারি থেকে দূরে সরে যায়, তাদেরকে দিনের পথে আনার জন্য আমাদের আহ্বান করতে হবে, ডাকতে হবে, ইসলামের পথে ডাকতে হবে, দিনের পথে ডাকতে হবে। এরকম কিছু মানুষ তৈরি হতে হবে, না হয় সমাজ কি হবে না? সুন্দর হবে না। এমনি আপনি আমি বিভিন্ন ফর্মুলা নিতে পারবো, বিভিন্ন সাজেশন দিতে পারবো, কিন্তু এই সাজেশন অনুযায়ী যে শান্তি আমরা চাইতেছি সমাজে, সেই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। শান্তি শৃঙ্খলা আসার মাধ্যম হচ্ছে কোরআন। অনেকে মনে করে কোরআন আসলেই তো আমরা বিপদে পড়ে যাব, কোরআন আসলেই তো কোরআনের আইন অনেক শক্ত, হ্যাঁ কোরআনের কথা অনেক শক্ত, কোরআন অনুযায়ী চললেই তো আপনি আমি মন মতো চলতে পারবো না। আল্লাহ তো দুনিয়াতে মন মতো চলার জন্য পাঠাইছে না রে ভাই। দুনিয়াতে এই অল্প জিন্দগির জন্য শুধু সুখ করার জন্য পাঠাই নাই, শুধু ভোগ করার জন্য পাঠাই নাই, দুনিয়াতে কিছু কষ্ট করার জন্য পাঠাইছে। সুখের জায়গা হচ্ছে আখেরাত, ভোগের জায়গা হচ্ছে আখেরাত, ঠিক আছে? এই জিন্দগিটা আপনি আমি এই যে এত সুখের জন্য স্লোগান দিচ্ছি, মিছিল দিচ্ছি, দল করতেছি, হ্যাঁ মানুষকে ঠকাইতেছি, কিন্তু কই সুখ কই পাইলাম বলেন? আপনার আমার যে এই 60-70 বছর হয়েছে, কাউকে আপনি ঠকান নাই, শুধু দুনিয়া করছেন, কিন্তু এত বছর দুনিয়া কইরেও কতটুকু সুখ পাইছেন বলেন? এখন যদি আপনি আমি মরে যাই, এই যে শুধু দুনিয়া দুনিয়া করে চলে গেলাম, আখেরাতের কোনো কাজ করলাম না, তাহলে আখেরাতের জিন্দগিতে আমি চির দুঃখী হয়ে যাব না? চির দুঃখী হয়ে যাব। সেজন্য আপনি আমি তো শুধু দুনিয়ার পিছনে ছুটলে হবে না, একজন মুসলমান আখেরাতের জন্য ছুটতে হবে। আপনি আমি দুনিয়া দুনিয়া শুধু জপলাম, আমার এত বছর বয়সে শুধু দুনিয়া দুনিয়া করে আপনার আমার হায়াত কাটাই দিলাম, এটা নিতান্ত বোকামি। আপনার আমি আখেরাতের জন্য কিছু করলাম না, অথচ যে দুনিয়ার জন্য আমি এতদিন করলাম, যে সন্তানের জন্য করলাম, যে ভাই বোনের জন্য করলাম, যে স্ত্রীর জন্য করলাম, যে মাতা পিতার জন্য করলাম, তারা সবাই আমাকে ছেড়ে যাইতে হবে, সবাইকে ছেড়ে চলে যাইতে হবে, এবং সবার স্বার্থের মধ্যে আঘাত লাগলে আমাকে তারা ছেড়ে দেবে। এই দুনিয়ার এটা চিরন্তন কি সত্য কথা, তারপরেও আপনি দুনিয়াকে বুঝতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়াটা একটা মরিচিকার মতো, দুনিয়াটা একটা ধোঁকার জায়গা, এখান থেকে তুমি সতর্ক হও, এখান থেকে তুমি কি হও, একটু ইহতিয়াত করো, সতর্কতা অবলম্বন করো। দুনিয়ার মোহে যদি পড়ে যাও, দুনিয়ার পিছনে যদি পড়ে যাও, দুনিয়ার জন্য যদি পাগল হয়ে যাও, এই দুনিয়া তোমাকে ধোঁকা দিয়ে ফেলবে, আর আখিরাত তোমার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেজন্য মুহতারাম যারা আছেন, শুধু এই যে আপনার আমি এই জন্মের পর থেকে যখন থেকে বুঝি তখন থেকে যে শুধু দুনিয়া দুনিয়া করতেছি, আখিরাত কোন দিন করবো বলেন? আপনি আমি যদি 60 বছর পাই, আরো যদি আপনাকে আমাকে 60 বছর দেওয়া হয়, তারপরেও কি আমি আখিরাত করবো? করবো না তো।
শুধু দুনিয়াই করব। আপনার আমার মেজাজ এরকম হয়ে গেছে যে দুনিয়া ছাড়া আমার কিছু আর ভালো লাগে না, দুনিয়ার প্রেমে পড়ে গেছি, দুনিয়ার মোহে পড়ে গেছি। যে মানুষ প্রেমে পড়ে যায়, যে জিনিসের প্রেমে পড়ে যায়, চাই সেটা গাড়ির পিছনে হোক, গাড়ির প্রেমে হোক, বাড়ির প্রেমে হোক, নারীর প্রেমে হোক, ক্ষমতার প্রেমে হোক, এই প্রেম আর মোহ সে কিছুতেই ছাড়তে পারে না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুর স্মরণকে বেশি করো, তাহলে দুনিয়ার মোহ, দুনিয়ার যত আশিকি আছে, দুনিয়ার যত পাগলাপন আছে, এগুলো তোমরা ছাড়তে পারবে। সেজন্য মোহতারাম সবার কাছে আকুল আবেদন যে দুনিয়ার জন্য তো বহু কিছু করলাম এবং করতে পারবো, কিন্তু আখিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ, যে আদেশ আমাদেরকে দিবেন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ইমানের পরে, এটা কি আমি আজও শিখতে পারছি? শিখতে পারি না। আজকে আমি কিভাবে পুত পবিত্র হবে এটা শিখতে পারি নাই। হ্যাঁ, দিনের যতটুকু ফরজ জ্ঞান আছে এটা শিখতে পারি নাই। মানুষের সাথে কোন ক্ষেত্রে কার সাথে কিরূপ আচরণ করতে হবে এটা শিখতে পারি নাই। আল্লাহর কখন কি আদেশ নির্দেশ আছে এগুলো শিখতে পারি নাই। এই সামান্য সামান্য বিষয়গুলো যেগুলো ছোট ছোট বাচ্চারাও শিখে ফেলে, 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চা যেগুলো নুরানি কিন্ডারগার্টেনে পড়ে তারাও শিখে ফেলে, এই সামান্য জ্ঞানটুকু কিন্তু আমি শিখতে পারি না। শুধু 1 ওয়াক্ত নামাজে 80 সপ্তাহে এটা কোনো রকম খালি আদায় করে চলে যায়। অথচ এইভাবে জীবন যদি পরিচালনা করি তাহলে কোরআন এবং হাদিস বলে এই জিন্দেগি আপনাকে আমাকে সফলতা দিতে পারবে না আখিরাতে। দুনিয়ার জিন্দেগিতে বলেন, কেউ যদি সপ্তাহে শুধু এই আধা ঘন্টা গিয়া একটু দোকানদারি করে, আধা ঘন্টা গিয়া চাকরি করে, আধা ঘন্টা গিয়া সপ্তাহে একটু খেতে খামারে কি করে ফসল ফলায়, ফসলের পিছনে মেহনত করে, তাহলে তার সফলতা কতটুকু আসবে? এই 70 বছরের জিন্দেগিতে কতটুকু আসবে বলেন? আসবে? আসবে না। আমি সারা দিন রাত দুনিয়ার জন্য মেহনত কইরাও এখনো সুখে এই 60 বছর পরে আমি বসে আর 10 বছর যদি বাঁচে খাইতে পারবো না? পারবো? দুনিয়া অর্জন করতে পারছি? পারি নাই তো। 60 বছর হয়ে গেছে, আপনি 10 বছর কয়জন আছেন যে 10 বছর আমি বসে থাকবো? 60 বছর তো দুনিয়া করলাম, আর 10 বছর এখন বসে বসে খাবো, আর কিছু করবো না। পারবেন? তে কি করলেন? দুনিয়া তো করলেন না। তে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা হয়ে গেল না? দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে গেল না? আখিরাত তো করলেন না, দুনিয়াও করলেন না, করলেন কি? আর দেখেন, দুনিয়া তো মুখ্য না, মুমিন মুসলমানের মুখ্য হইতে পারে না। এই দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দগিতে আপনি সফলতা পাইলে আর কতটুকু পাবেন? 60-70 বছরে আপনি কতটুকু সফলতা অর্জন করতে পারছেন? অথচ এই 60-70 বছর আপনি যদি সব এই মেহনত করেও কাটান, তারপরেও জিন্দগিতে যা মনে চায় তা আপনি পাবেন না। 60 বছর পর্যন্ত আপনি মেহনত করছেন, হ্যাঁ, এক পলকের জন্য আপনি বিশ্রাম নেন নাই, শুধু মেহনত আর মেহনত করছেন দুনিয়ার জন্য। দুনিয়া এতটুকু অর্জন করতে পারবেন না যে মন যা চায় তাই পাবেন। পাওয়া যাবে? যারা এই মনে করেন দীর্ঘদিন থেকে ক্ষমতায় আছে, দীর্ঘদিন থেকে টাকা পয়সার মালিক হইতেছে, তারাও কি যদি বলে যে মন আমার যা চায় তাই আমি অর্জন করতে পারবো, এটা সম্ভব? দুনিয়ার জিন্দগিতে সম্ভব না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন 60-70 বছরের জিন্দগি কেউ যদি পায়, শুধু এরকম না, যতদিন হায়াত পায় ততদিন যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, আমি আখিরাতে এমন সুখের জিন্দগি দিব, মন যা চায় তাই সে পেয়ে যাবে। সুতরাং আখিরাতে জিন্দগিতে যা খুশি তা যদি পেতে চান, তাহলে যতদিন আমি বেঁচে থাকবো, কারো 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছরে আপনার জিন্দগি শেষ হয়ে যাবে। এই জিন্দগির ভিতরে ভিতরে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, এছাড়া আমি কি আখিরাতে ধরা খেয়ে যাব। সেজন্য আখিরাতের জিন্দগিকে সুন্দর করার জন্য সবাই রাজি আছেন? আখিরাতের জিন্দগিকে সুন্দর করতে হলে কি করতে হবে? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবাই পড়বেন আজকে থেকে? দুনিয়াতে যেরকম 1 সপ্তাহে একবার গিয়া ফসল করলে হয় না, আধা ঘন্টা দোকানদারি করলে হয় না, আধা ঘন্টা চাকরি করলে হয় না, দুনিয়ার সফলতা আসে না। অনুরূপ আল্লাহর কসম, কেউ যদি শুধু সপ্তাহে একবার নামাজ পড়ে, শুধু সপ্তাহে একদিন দিনদারি করে, তে কোরআন এবং হাদিস অনুযায়ী বোঝা যায় তারও আখিরাতের জিন্দগিতে সে সফলতার মুখ দেখতে পারবেন। সেজন্য সুন্দর যদি করতে হন আখিরাতকে, নামাজ যদি পড়তে চান, নামাজ পড়তে গেলে নামাজের ইলম লাগবে, জ্ঞান লাগবে। আপনি চাকরি করতে গেলে চাকরি জ্ঞান লাগবে কিনা? দোকানদারি করতে গেলে দোকানদারি জ্ঞান লাগবে কিনা? আপনি যদি মনে করেন ফসল মারাইতে যান, ফসল ফলাইতে যান, আমি যদি যাই তাহলে এটা আমার দ্বারা হবে? হবে না, কারণ আমার ফসল ফলানোর জ্ঞান নাই। আমি গেলে আরো সর্বনাশ হবে। ঠিক আছে? সুতরাং নামাজও অনুরূপ যদি কেউ পড়তে চান, শিখতে চান,
হ্যাঁ আল্লাহর মনতুষ্টি অনুযায়ী পড়তে চান, তাহলে নামাজও শিখতে হবে। শিখবেন কোন সময়? কালকে থেকে সবাই মাদ্রাসায় ভর্তি হবেন? হ্যাঁ, কেউই তো হবেন না। একটা মাধ্যম ওলামায়ে কেরাম ফিকির করে বের করছেন, কমপক্ষে যাতে আমরা কি করতে পারি, মাসে 3 দিন সময় দিতে পারি। কয়দিন? 27 দিন দুনিয়ার জিন্দেগিতে কাটাবো, অথচ এটা কি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, এটার সফলতা কোনো সুনিশ্চিত না। আর 3 দিন শুধু আখিরাতের জন্য দিবেন। আখিরাতের জন্য বলতে নিজের জন্য দিবেন, যেদিন একমাত্র আপনার কাছে লাগবে এই 3 দিন। এই 3 দিন দিতে পারবেন সবাই? কারা কারা দিতে পারবেন দেখি? 3 দিন নগদ হাত উঠাইবেন, পরে নিচে বলবেন। তো এটা তো 2 নাম্বারই কথা। কালকে যাওয়া 1 বছর থেকে শুধু বলা হচ্ছে যে এটা বলেন তো, নিজের লাভের জন্য বলা হচ্ছে না, বলা হচ্ছে যে নিজের লাভের জন্য, আখিরাতকে শুদ্ধ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আমলে সালেহ করার জন্য। এই 3 দিন যদি আপনি কিছু নাও শিখতে পারেন, আল্লাহর ঘরে বসে থাকার কারণে আল্লাহর মাগফিরাত আপনি পাবেন। রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। কিন্তু দোকানে যদি 3 দিন বসে থাকেন, বলেন কোন ফেরেশতাই দোয়া করবে? হ্যাঁ, আল্লাহর কোন রহমত নাযিল হবে? হবে না। 1 বছর থেকে এইভাবে বলা হচ্ছে। আপনাদের মনগুলো এত শক্ত হয়ে গেছে কেন, এত পাথর হয়ে গেছে কেন যে আল্লাহর জন্য 3 দিন আমি দিতে পারি না? এটা হচ্ছে 2 নাম্বারের কথা, যে হুজুর আপনি যেহেতু কইছেন হাত উঠাইলাম, পরে নামায় ফেলবো আর কি না। সত্যিকার অর্থে কারা 3 দিন যাবেন, যে আমার আখিরাতকে পরিশুদ্ধ করা দরকার, আমার অনন্তকালের জিন্দগিকে সুখী করা দরকার। সেজন্য 2 নাম্বারই কোনো কথা না, একবারে 1 নাম্বারই সলিড কথা, যে কালকে যাওয়া হবে 3 দিনের জন্য। একবারে ইনশাল্লাহ হাত উঠাইয়া দাঁড়ায়া বলেন যে ইনশাল্লাহ আমি যাবো হুজুর, আমি আল্লাহকে খুশি করার জন্য। ঠিক আছে, আমি ইনশাল্লাহ যাবো। বলেন কে কে যাবো?